नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतेरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता नवम अध्याय 27 নম্বর শ্লোক আজকে পাঠ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্যযোগ, সবচেয়ে গোপন জ্ঞান। কি গোপন জ্ঞান ভগবান দিয়েছেন? সবাই আমার পিছু পিছু হাত চেপে বলুন। যৎ করোষি যৎ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ পুরুষ মত অর্পণম। যৎ করোষি যদশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্য মদর্পণম। অতএব কর যাহা ভোগযজ্ঞ তপ অর্পণ করো তুমি আমাকে শেষ হব। ভগবান বলেছেন যে তুমি যা কিছু ভোগ যজ্ঞ তপ যা কিছু করো সব কিছু আমাকে অর্পণ করো। এর অনুবাদ হচ্ছে, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্ত আমাকেই সমর্পণ করো। সবাই আমার পিছু পিছু হাত জোড় করে বলুন, হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। কি বলেছেন ভগবান? বুঝতে পারছেন যে যা কিছু হোম যজ্ঞ তপস্যা ভোগ বিলাস যা কিছু আছে সব কিছু প্রথমে কৃষ্ণকে দিই। কৃষ্ণকে দিলে কৃষ্ণ খেয়ে নেবে? কৃষ্ণ কি খায়? কৃষ্ণ আমাদের ভক্তিটা, কৃষ্ণ আর কিছু যে কি ভাব নিয়ে কি ভক্তি নিয়ে আমরা কৃষ্ণকে দিচ্ছি সেটা আরো কৃষ্ণ খায়, কিন্তু আমরা আমাদের এই জড়চক্ষে সেটা দেখতে পাই। আমরা দেখছি যেরকমটা সেরকমই আছে, কিন্তু তার মধ্যে থেকে কৃষ্ণ তার আসল বস্তুটা গ্রহণ করে দিচ্ছে। সেই জন্য হচ্ছেন তিনি ভগবান। কৃষ্ণকে এমনি ভগবান? হ্যাঁ, কৃষ্ণ এমনি ভগবান যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালন করছেন না? কৃষ্ণ এখানে আছে, আবার সব জায়গায় আছে। এই নয় যদি শুধু কৃষ্ণ এখানেই আছে, হ্যাঁ, কৃষ্ণ আর পৃথিবীতে চলছে না, না, এরকম। কৃষ্ণ সব জায়গায়, সমস্ত কণ কণ কৃষ্ণ আছে। এই জন্য ভগবান গীতায় বলেছেন, মামে বংশে জীবলোকে জীবভূত সনাতন। সমস্ত জীব হচ্ছে আমার অংশ। যেহেতু আমরা সকলেই ভগবানের অংশ, তাহলে ভগবানের প্রতিনিধি কোথায় আছে? নেই।
সমুদ্রের নিচেও আছে, আবার আকাশেও আছে। কৃষ্ণ কোথায় নেই বলতেন তো? এর প্রমাণ কৃষ্ণ দিয়েছেন কোথায়? প্রহ্লাদ মহারাজের কাছে। হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিল, এই তোর ভগবান কোথায় আছে? বলে এই খাম্বার মধ্যে আছে। কি খাম্বার মধ্যে আছে? দাঁড়া। সঙ্গে সঙ্গে খাম্বা ভেঙে দিয়েছে, খাম্বা থেকে প্রকট হয়ে গেছে। এর মানে কি? কৃষ্ণ কোথায় আছে? হ্যাঁ, কৃষ্ণ সর্বত্রই আছে। এই নয় মন্দিরে আছে, বাইরে নেই। বাইরেও আছে, মন্দিরেও আছে। মানে বলে ভাই মন্দিরে ভগবান টগবান নেই, বলে না? ভগবান যদি সব জায়গায় থাকতে পারে তবে মন্দিরে থাকতে পারবে না। হ্যাঁ, কিন্তু মন্দিরে কিভাবে আছেন তিনি? বিগ্রহ রূপে আছেন। যেখানে দেখুন আমরা প্রেম করে কত সেবা করছি তার। হ্যাঁ, সকালে খাবার দিচ্ছি, দুপুরে খাবার দিচ্ছি, বিকেলে খাবার দিচ্ছি, রাত্রে খাবার দিচ্ছি, প্রেম করে দিচ্ছি না তাকে? ধরেন সে নাই খেলো, দেখতে তো পাচ্ছি যে না দেখো কত ভালোবেসে আমাকে খাবার দিচ্ছে, কত সুন্দর ফুল দিয়ে আমাদের সাজিয়েছে, প্রত্যেকদিন কত অলংকার পরাচ্ছে। কৃষ্ণ এগুলো দেখছে না? একটা লোক বলছে ভগবান টগবান কিছু নেই, তাই ভগবান নেই, ঠিক আছে কাজ করবি, তোর একটা ফটো আমাকে দিয়ে যাবি। বলে ঠিক আছে। বলছে ভগবানের পূজা করে কি হবে? কিচ্ছু হবে না, এই ফটো পূজা করে কি লাভ? কিছু লাভ নেই। বলে হ্যাঁ ঠিক আছে, ফটো দিয়ে যাবে আমাকে। ফটো নিয়ে এসছে, আর ফটোটা বাড়ির সামনে একটা সুন্দর করে রেখেছে, রেখে সেখানে জুতার মালা পরিয়ে দিচ্ছে। সকালবেলা কুদে কুদে এসছে, এই বেটা কি আমার ফটোতে হ্যাঁ এরকম জুতার মালা কেন দিয়েছিস? আমাকে তুই কেন অপমান করছিস? বলে আরে তুমি কি ফটো নাকি? কি বলছে? আরে তুমি কি ফটো নাকি? বল না, কিন্তু এটা আমার ফটো। বলে দেখো, তোমার ফটোকে অপমান করা তোমার হাতে ক্রোধ হয়েছে, আর যখন আমরা ভালোবেসে ভগবানের ফটোতে ফুল দেই, প্রদীপ দেখাই, তোমার ভালো লাগে না? হ্যাঁ, সব দেখতে পাচ্ছেন, উনি তো অন্তর্যামী না? এইটাই তো পূজা নাকি? আর কি আলাদা কিছু আছে? হ্যাঁ, যেটা ভগবান সন্তুষ্ট হন। হ্যাঁ, যেমন একটা জোতার মালা দেওয়া, সে ক্রোধিত হয়ে গেছে। যদ্যপি মালা ফটোটা সে নয়, ফটোটা সে আর ফটো, সে তো ভগবানের পুজো করলেও ভগবান এরকম আমাদের সেজন্য প্রেম ভরে ভগবানের ফটোতে, ভগবানের বিগ্রহতে যখন আমরা সেবা করব, ভগবান সেগুলো আর তো সব জায়গায় আছেন, কান কানে আছেন, বিগ্রহতে নাই কেন আছে? আছেন না? যখন তার প্রতিকৃতি আমরা সুন্দর করে সাজাই, হ্যাঁ, তার আরতি করি, তার কীর্তন করি, তার নাম গুণগুণ করি, তখন তিনি কত প্রসন্ন হন? হ্যাঁ, হয় না? 100%। এটা হচ্ছে প্রমাণ যে ভগবান আছেন এবং তিনি সবসময় আমাদের কাছ থেকে সেবা করতে পারছেন। বুঝতে পারছেন? না না, মন্দিরে তো পুজো হচ্ছে, আমার বাড়িতে পুজো করার কি দরকার আছে? আমাদের বাড়িতে পুজো টুজো করার দরকার, ও মন্দির তো হচ্ছেই না। আমি কি করেছি ভগবানের জন্য সেটা ভগবান দেখেন। ভগবান কি দেখেন? আমি তার জন্য কি করেছি। হ্যাঁ, পূজারে তো অনেক কিছু করছে না? আমাদের তো নিয়ম, সকাল 4টের সময় উঠতে হবে, উঠে ভগবানকে জাগাতে হবে, তাকে ভোগ লাগাতে হয়, তারপর 5টার সময় তার আরতি করতে হয়, কীর্তন করতে হয়, নিয়ম ওরা প্রতিদিন করছে। কিন্তু আমি ভগবানের জন্য কি করছি সেইটা ভগবান। হ্যাঁ, সেই জন্য ভগবানের ভক্তরা ভগবানের কাছে প্রিয়।
কেউ যখন ভক্তদের উপর কেউ কেউ কিছু বলে, তখন ভগবান সেটা সহ্য করে। বলে তুমি কিছু করছো না, তারপর আমার ভক্তের উপরে এরকম উল্টো পাল্টা কথা বলছো, দাঁড়াও মজাটা দেখাচ্ছি। হ্যাঁ, এই জন্য বলছে যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। কখনো ভগবানের ভক্ত কি করছে? ভগবানের মাতা পিতার রূপ ধারণ করছে, কখনো গুরু রূপ ধারণ করছে। যেমন শান্তিপুনি মুনি নিয়েছেন কৃষ্ণের গুরুদেব। তিনি কে? উনি একজন ভক্ত। এই যে দেবকী, বসুদেব, নন্দ, যশোদারা কারা? এরা ভগবানের ভক্ত। হ্যাঁ, এই যে সখারা, তারা কারা? এরা ভগবানের ভক্ত। বৃন্দাবনের গোপিকারা, এরা কারা? এরা ভগবানের ভক্ত, সবাই ভক্ত। তো ভগবান কি? উনি হচ্ছে বাঞ্ছা কল্প। বাঞ্ছা মানে আমাদের হৃদয়ে যে বাসনা, সেটাকে উনি রূপ দান করেন। আমরা যেই বাসনা করে ভগবানের সেবা করি, ভগবান আমাদের সেই বাসনা পূর্ণ করার চেষ্টা করেন। যেমন কোনো সন্তান যদি তার পিতার কাছে কিছু চায়, তখন পিতা কি বলে? বলে বাবা আমার এখন সমর্থ নেই, ঠিক আছে মেনে দেব। কিন্তু ভগবান কি অসমর্থ পান? ভগবান সব কিছুর সমর্থ, উনি সব কিছু দিতে পারেন না? হ্যাঁ, ভগবান দিতে পারেন না এমন কিছু জগতে নেই, আছে? আমাদের হচ্ছে 2 হাত, কিন্তু ভগবানের কয় হাত? 4 হাত। হ্যাঁ, যদি 4 হাত দিয়ে দেয় তাহলে 2 হাতে রাখা যাবে? হ্যাঁ, আবার যদি 4 হাত দিয়ে নেওয়া শুরু করে 2 হাতে ধরে রাখতে পারবে? এই জন্য ভগবান হচ্ছে সবচেয়ে ক্ষমতাশীল, ওনার চেয়ে শক্তিশালী কেউ নেই বা হবেও না। আমরা যতই অহংকার করে বলতে পারি আমি অমুক করেছি, যেমন মোহাম্মদ আলী কিলের নাম শুনছেন? মোহাম্মদ আলী কিলের নাম শুনছেন? উনি হচ্ছেন সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বক্সা। হ্যাঁ, ওনার ওজন মানে ঘুষির এত ওজন ছিল, হ্যাঁ, পৃথিবীতে আর কেউ অত ওজনের ঘুষি দিতে পারে। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বক্সা, আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। আহা, 10 বছর পরে মোহাম্মদ আলী কিলে তার হাত তুলতে পারছে। তো জিজ্ঞেস করছে, এই একদিন তো অহংকার করেছিলি আমি সবার শ্রেষ্ঠ, এখন তো হাত তুলতে পারছে না, ঘটনা কি? তোমার শক্তিটা কে নিয়ে নিয়েছে? আমরা বোকা বলে এগুলো অহংকার। হ্যাঁ, কিন্তু ভগবান যখন প্রথম দিন, হ্যাঁ, উনি বসুদেবের কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছেন, কিরূপে আবির্ভূত হয়েছেন জানেন না? জয় শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া জগন্নাথ বলদেব রাধা গোবিন্দ কি কিরূপে আবির্ভূত হয়েছেন? চতুর্ভুজ নারায়ণ। দেবকী বসুদেব বলছে, প্রভু আমি তো আপনাকে এভাবে চাইনি, আমি তো আপনাকে বাৎসল্য রূপে চেয়েছি। হ্যাঁ, আমি যেন আপনার বাচ্চার মতো সেবা করতে পারি। তখন ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে তার রূপ পরিবর্তন করলেন, বাচ্চা হয়ে গেল। তারপরে উনি কি করলেন? হ্যাঁ, মথুরা থেকে গোকুলে চলে গেলেন। বুঝতে পারছেন? মথুরা থেকে গোকুলে চলে গেলেন। আর গোকুলে গিয়ে কি করলেন উনি? 1 বছর বয়সে পুতুনাকে বধ করলেন। পারবে কেউ? হ্যাঁ, অকাসুর, বকাসুর, শকটাসুর, হ্যাঁ, এরকম বিভিন্ন অসুরকে উনি বধ করলেন। তাহলে এটুকু বাচ্চার পক্ষে এটুকু সম্ভব? সম্ভব? তারপরে ভগবান 7 বছর বয়সে গিরিগোবর্ধন ধারণ করলেন না? 11 বছর বয়সে কংসকে মারলেন। কংস
করে শেষ করে দিয়েছে। কি হ্যাঁ, এভাবে ভগবান কত কত লীলা করেছে। এবং যখন ওনার 125 বছর বয়স, হ্যাঁ, তখন উনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধ। কে এর মধ্যে কখনো কি এমন ছিল যে ভগবান শক্তিহীন হয়ে পড়েছে? হ্যাঁ, এমন কখনো কি ছিল ভগবান শক্তিহীন হয়ে পড়েছিল? কেন? কেন? তিনি হচ্ছেন ভগবান। কেউ যখন ভগবান হয়, এই নয় যে বুড়ো হয়ে বৃদ্ধ হয়ে ভগবান হবে। হ্যাঁ, যিনি ভগবান তিনি প্রথম দিন থেকে ভগবান। যখন কৃষ্ণ ওনার ধামে প্রত্যাবর্তন করেছিলেন তখনও তিনি ভগবান। হ্যাঁ, এই নয় যে ভগবান কখনো কমে গেছে, কখনো বেড়ে গেছে। আবার আজকাল আমাদের দেশে নতুন নতুন ভগবান দেখা যায়, অনেক ভগবান আছে। বুড়ো ভগবান, দাড়িওয়ালা ভগবান, কে? হ্যাঁ, ক্রিকেটের ভগবান। এটা হচ্ছে আমাদের মূর্খামি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি যেদিন এই জগতে আবির্ভূত হয়েছেন তখন তিনি কি ছিলেন? ভগবান ছিলেন। এবং যিনি তখন তিনি অপ্রকট হয়েছেন তখনও তিনি ভগবান ছিলেন। কে ছিলেন না? নাকি আলাদা কিছু ছিলেন? তো একটা জিনিস মনে রাখবেন, কেউ যোগ বা তপস্যা করে কোনোদিন ভগবান হতে পারে না। কি? যোগ তপস্যা করে কেউ কখনো ভগবান হতে পারে না। যিনি ভগবান হবেন প্রথম দিন থেকে। বুঝতে পারছেন? আর ভগবান হতে হলে তার ভিতরে 6টা জিনিস বর্তমান থাকে। সমস্ত ঐশ্বর্য বলছে সারা জগতের মালিক কে? কৃষ্ণ। কৃষ্ণ মুহূর্তের মধ্যে 16,108 মহল তৈরি করেছেন। পারবে কেউ? এরকম কেউ আছে জগতের ব্যক্তি? হ্যাঁ, ধরেন আমেরিকার প্রেসিডেন্ট পারবে? ক্ষমতা আছে? সে হতে পারে সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী দেশের রাজা, কিন্তু সেই ক্ষমতা তার একমাত্র কার আছে? কৃষ্ণে। সেই জন্য সমস্ত ঐশ্বর্যের মালিক কে? কৃষ্ণ। সমস্ত বীর্য মানে শক্তি কৃষ্ণ আর বলরাম, দুই ভাই। হ্যাঁ, জরাসন্ধকে 21 বার পরাজিত করেছে। একবারে জরাসন্ধ 21 অক্ষয়ণী করে নিয়ে এসছেন সৈন্য। 21 অক্ষয়ণী মনে জানেন তো কত সৈন্য হবে? প্রায় 80-90 কোটি। আর দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে, শেষ নাই, ফাঁকা। সর্বশক্তিমান কে? কৃষ্ণ। কারণ কৃষ্ণের পক্ষে এটা সম্ভব। ভগবান রামচন্দ্র যখন প্রথমে এখানে উনি ছিলেন, কি নাম ওই জায়গার? নাসিকের ওখানে আছে পঞ্চবটি বন। তখন 21,000 সৈন্য এসছে, নল আর কি জানে ওই যে ওদের রাবণের ভাইরা কি ছিল না 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 না, এই যে এপারে ছিল, ওরা পঞ্চবটি বন রক্ষা করত। হ্যাঁ, ওরা আছে খরদূষণ। 21,000 সৈন্য নিয়ে এসছে, আর রাম একা দাঁড়িয়ে নাই, সব শেষ। রাম কি কম শক্তিশালী ছিলেন?
হ্যাঁ, তিনি কে? তিনি হচ্ছেন ভগবান। এজন্য ভগবান হচ্ছেন সমস্ত শক্তির মালিক। কি মালিক? সমস্ত জ্ঞান। কৃষ্ণ 64 দিনে 64 কলা জ্ঞান অর্জন করেছে। কারোর পক্ষে সম্ভব এই জগতের? ভগবান তো শিখতেন লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য না, দেখ আমি কত সহজে কত এই অর্জন করেছি। সমস্ত বৈরাগ্য। শাস্ত্র বলেছে যে ব্রজের গোপীরা অপ্সরাদের চেয়ে সুন্দরী। কাদের চেয়ে? অপ্সরাদের চেয়ে সুন্দরী। একবার রাস করতে করতে, কৃষ্ণ রাস নৃত্য করতে করতে কি হয়েছে, এক গোপীর মনে অহংকার হয়েছে। কে? দেখো আমি মনে হয় খুব সুন্দরী, সেজন্য রাধারানীকে ছেড়ে কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছে। আর কৃষ্ণের সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। কে পারবে? হ্যাঁ, পারবে কেউ? এই ক্ষমতা কেউ আছে? এরকম বৈরাগী আছে? হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ হচ্ছেন সমস্ত বৈরাগ্যের মূর্ত প্রতীক। বুঝতে পারছেন? সমস্ত যশ, যশ মানে জয় জয়কার, জ্ঞান, সুনাম। দেখুন সারা পৃথিবীতে সবাই কৃষ্ণকে, কেউ ই করুক আর না করুক, কৃষ্ণকে সবাই মানে না। হ্যাঁ, আপনি যাবেন কৃষ্ণের যত মন্দির আছে সারা পৃথিবী ভরে, সেই সব মন্দিরে কি পরিমাণ ভিড়! ওরে বাবারে! হ্যাঁ, গেছেন তিরুপতি? গেছেন কখনো? হ্যাঁ, তিরুপতি তো 3-4 দিন লাইনে থাকতে হয়, তারপর ভগবানকে দর্শন। 3-4 দিন লাইনে থাকতে হয়। দেখুন কৃষ্ণের কত যশ, যাকে একটু এক পলক দেখার জন্য 3-4 দিন লাইনে থাকতে। শ্রী, দেখুন কৃষ্ণ দেখতে কালো, কিন্তু সবাই এসে তাকিয়ে থাকছে। কত সুন্দর, মনমোহন, তাই না? সমস্ত শ্রী কার মধ্যে আছে? সেই জন্য কৃষ্ণ ভগবান। এই নয় একটা আছে আর একটা নেই। কারো অনেক টাকা আছে, দেখতে কালা কুলোটা, দেখতে সুন্দর, টাকা পয়সা নেই, ভিখারি গরিব। এরকম না, ভগবানের মধ্যে সব কিছু বর্তমান, সব কিছু। তাই কৃষ্ণ হচ্ছে, কৃষ্ণ না পারে এমন কিছু আছে? কৃষ্ণের অসাধ্য কিছু আছে? শান্তিপুনি মুনির এক পুত্র মারা গেছে, তখন কি করেছে? যখন কৃষ্ণের শিক্ষা শেষ হয়ে গেছে, তখন শান্তিপুনি মুনির স্ত্রী, উনি কৃষ্ণকে বলছে, বাবা আমি জানি তুমি কে, তুমি আমার মৃত পুত্রকে ফিরিয়ে দাও। বলছে আপনার মৃত পুত্র কোথায় আছে? পুত্র কোথায়? কোথায় মারা গেছে? বলছে সে তো সমুদ্রে গিয়েছিল, সেখানে সে তার মৃত্যু হয়েছে। তা কৃষ্ণ সমুদ্রের মধ্যে গিয়ে 5 জনকে বধ করেছে। এটা কোথায়? আমার গুরুর পুত্র। বলছে ও আমার কাছে নেই, ও তো যমলোকে চলে গেছে। কৃষ্ণ স্বয়ং যমলোকে চলে গেছে, আর যমলোক থেকে সেখান থেকে তার পুত্রকে ফিরিয়ে নিয়ে আসে। পারবে কেউ? এই জগতে এমন কেউ আছে? হ্যাঁ, যে জমের লোকের থেকে, জম দুয়ার থেকে আনতে পারে না, লোক থেকে আসবে কি করে? ওটা একমাত্র কৃষ্ণের পক্ষে।
এই জন্য কৃষ্ণ। হ্যাঁ, এবার এই মনে করবেন না যে কৃষ্ণ তো নাই, কৃষ্ণ তো মরে গেছে। না, ভগবান কখনো মরেন না। এই জন্য শাস্ত্র বলছে, অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখি। কৃষ্ণ এখনো বিলাস করছেন, কিন্তু কে দেখতে পাচ্ছেন? যিনি ভাগ্যবান ব্যক্তি, যিনি কৃষ্ণের প্রেমিক, যিনি কৃষ্ণকে প্রেম করেন, তিনি একমাত্র কৃষ্ণকে দেখেন। আমরা সেদিন গিয়েছিলাম জয়পুরে। জয়পুরে ওখানে রাধা গোপীনাথ নামে এক বিগ্রহ আছে, যাকে মধু পণ্ডিত মহাপ্রভুর একজন পার্ষদ, উনি গাছের মধ্যে থেকে পেয়েছে, নিয়ে এসে সেবা চালু করেছে। তো ইংরেজরা আমাদের যখন ভারতবর্ষে শাসন করেছে, তো এক ইংরেজ একটা ঘড়ি নিয়ে এসছে। কি নিয়ে এসছে? একটা ঘড়ি নিয়ে এসছে, যেটা হাতে দিলে চলবে। যদি মানুষ হয়, যদি কারোর জীবন থাকে, তার হাতে চলবে। যখন জীবন থাকবে না, তার হাতে চলবে। তখন ইংরেজ এসে পূজারীদের কাছে অহংকার করছে, এই বেটা, আমি একটা ঘড়ি আবিষ্কার করেছি, হ্যাঁ, যেটা একমাত্র জীবিত মানুষের হাতে চলবে। আর তোর ভগবান যদি জীবিত হয়, তোর ভগবানের যদি প্রাণ থাকে, তাহলে এই ঘড়ি পরিয়ে আমাকে পরীক্ষা দেবে। আর ভগবান কি? ভগবানের নাম কি? ভগবানের নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। হ্যাঁ, কেউ যখন কখনো কেউ যদি দর্প করেছে, সেটা ভগবান ভেঙেই ছেড়েছে। তারপরে কি করেছে সেই ইংরেজ? ঘড়িটা পূজারীর হাতে দিয়েছে, আর পূজারী কৃষ্ণের হাতে করিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে ঘড়ি চালু হয়ে গেছে। রাধা গোপীনাথ কি? আর সেই ঘড়ি এখনো চলছে গোপীনাথের হাতে। এই নয় যে বন্ধ হয়ে আছে, হ্যাঁ, এখনো হাতে পড়া আছে। সেই ঘড়ি এখনো হাতে পড়া আছে, এবং সেই ঘড়ি এখনো চলছে। কয়েকশো বছর হয়ে গেছে। বুঝতে পারছেন? সেই জন্য ভগবান সবসময় আছেন, কিন্তু আমরা মূর্খরা ভগবানকে জানি না, ভগবানকে জানতে চাই না। সমস্যাটা হচ্ছে জানতে চাই না। দেখুন, যারা জানে বা তার প্রতি প্রেম ভাব রাখে, তাদের এই জাগতিক জিনিসের প্রতি কোনো টাকা পয়সা, ধন দৌলত, নারী বাড়ি গাড়ি সব। আর যারা ভগবানকে জানে না, তারা এই সমস্ত মোহের মধ্যে বুঝতে পারছি। তাই কৃষ্ণকে জানতে হবে, কৃষ্ণের সম্বন্ধে জানতে হবে, তাহলে আমাদের জীবনটা শান্তি। সেই জন্য কৃষ্ণ গীতায় বলেছেন, কি বলেছেন? হ্যাঁ, যে যারা আমাকে জানে এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহে পুনর্জন্ম নৈতি মামেতি। এ অর্জুন, আমার জন্ম এবং কর্ম সব দিব্য, কোনো কিছু সাধারণ নয়। ভগবানের জন্ম এবং কর্ম সবকিছু দিব্য, কোনো কিছু সাধারণ নয়। সাধারণ ভগবান জন্মগ্রহণ করেছেন কিভাবে? বংশ তো সবাইকে মারছিল না? 7 ভাইকে মেরে ফেলেছে, একজন ভাই, সে হচ্ছে অষ্টম গর্ভ। হ্যাঁ, না, বলরামকে মারতে পারেনি। বলরাম তাও কর্ষণের মাধ্যমে রোহিণীর গর্ভে পাঠানো হয়েছে, সেই জন্য বেঁচে গেছে বলরাম। বলরাম তো চেষ্টা করতো, মারতে পারতো না বলরাম ভগবান। হ্যাঁ,
ভগবান। তাহলে কি বোঝা গেল? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? আমাদের কি করা উচিত? এই জন্য গীতায় ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ, অহং তাম সর্ব পাপভ্য, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, মোক্ষ স্বামী মাসুচ, আমি তোমাকে মুক্তিও দেব। কখন? যখন আমরা তার শরণাগত। হ্যাঁ, কারণ আমরা কি করছি? সংসারে অনেক রকমের ধর্মের দ্বারা বেঁধে আছি, মাতৃধর্ম, পিতৃধর্ম, এই ধর্ম, সেই ধর্ম, সমস্ত ধর্মের মাধ্যমে বেঁধে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। আর জগতে আমরা কষ্ট পাচ্ছি এই একটাই কারণ, কেন? আমরা কৃষ্ণকে ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমরা যদি কৃষ্ণকে না ভুলতাম, আমাদের সবসময় স্মরণ থাকছে যে কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা, কৃষ্ণ আমাদের প্রকৃত বন্ধু, হ্যাঁ, তাহলে আমাদের এত দুঃখ হতো। বুঝতে পারছেন? আর যখন কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা এই জগৎকে ভোগ করতে চাচ্ছি, না আমি হচ্ছি কর্তা, আমি এটা ভোগ করব, এটা আমার, আর তখনই ঝামেলাটা বাঁধছে, মারামারি, পিটাপিটি, কাটাকাটি, এসব তখনই হচ্ছে। এই জন্য শাস্ত্র বলছে, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী সেই পাতকীর জন্মে জন্মে তাপ। শুধু এক জন্মে যে কষ্ট ভোগ করবো তা না, আমরা মনে করি এই জন্মে করি না, ঠিক আছে, মরে গেলে আবার কি আছে, শেষ। না না, মরে গেলে শেষ নয়, একটা জীবনে লাগবে, মরে গেলে আবার শুরু। বুঝতে পারছেন? জন্মে জন্মে তাপ। সেই জন্য কৃষ্ণ ভজনা করতেই, এছাড়া মুক্তি নেই, উপায় নেই। কত জন্ম কষ্ট করবে? হ্যাঁ, জন্মে জন্মে তাপ ভোগ করতে হবে, জন্মে জন্মে কষ্ট ভোগ করতে হবে, জন্মে জন্মে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। আর যদি কৃষ্ণ ভজনা করি, এক জন্মে। বুঝতে পারছেন? এক জন্মেই এই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ। সেই জন্য আমাদের কৃষ্ণ আরাধনা। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বলেছে, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা করা। যে সমস্ত আরাধনার মধ্যে কৃষ্ণ আরাধনাই হচ্ছে, কৃষ্ণ আরাধনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। বুঝতে পারছেন? এই জন্য এই এত সব ধর্মের পিছে না দৌড়িয়ে একমাত্র কৃষ্ণ। আর কলিযুগে সেটা আরো সহজ, কি? শুধু নাম জপ। মহাপ্রভু বলছেন, এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ভজজীব, আর সব মিছে, পালাইতে পথ নাই জম আছে। শুধু একমাত্র কৃষ্ণ নাম ভজনা করো, আর শুধু না করো, তাহলে জম একদিন আসবে, ধরে নিয়ে চলে যাবে। সেদিন আর পালানোর পথ থাকবে না। সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর কোনো প্রশ্ন আছে?